সৈয়দ আব্দুল হাদী জেঠু। উনি আমার লাইফটাকেই চেঞ্জ করে দিয়েছেন। যে আমি কোনো টেলিভিশনে গাইতে চাই না, আমি কোনো শিল্পীও হতে চাই না, আমি কিচ্ছু হতে চাই না, আমি শুধু আপনার কাছ থেকে গান শিখতে চাই। তুমি যদি নিজে তৈরি হও, তোমার কারোর কাছে যেতে হবে না, তারা তোমার কাছে আসবে। আপনার ক্যারিয়ার বোধহয় 9 বছরের। এই 9 বছরের ক্যারিয়ারে এত অল্প সময়ে আপনি এত গুণী মানুষদের সঙ্গে কাজ করেছেন, কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। কুমার শানু এবং উদিত নারায়ণ, সেই সঙ্গে জনপ্রিয় আর একজন সঙ্গীত শিল্পী শান, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছোট্ট করে একটু শেয়ার করবেন এবং তাদের কোনো কথা আপনাকে ইন্সপায়ার করে কিনা আলাদা আলাদাভাবে যদি একটু বলেন। আচ্ছা, যদি এই কথায় আসি তাহলে একটু বাংলাদেশ থেকে আবার আসি। বাংলাদেশ তো আমার প্রিয় বাংলাদেশ। আমি বাংলাদেশকে প্রচণ্ড রকমের ভালোবাসি। তো সেখান থেকে আমি বলবো যে শ্রদ্ধেয় শিল্পী বাংলাদেশের সৈয়দ আব্দুল হাদী জেঠু, উনি আমার লাইফটাকেই চেঞ্জ করে দিয়েছেন। আমি যখন ওনার কাছে গান শিখতে যাই, আপনি গান শিখেছেন ওনার সৈয়দ কাছে আব্দুল হাদীর কাছ থেকে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা বলতে গেলেও আমার অনেক কিছু আটকে যায়, মানে আমি ভাষা খুঁজে পাই না যে আমি কিভাবে বললে আপনারা বুঝবেন। আহ, আসলে বেসিক্যালি উনি গান শেখান না, কাউকেই শেখান না গান। আমি গেছি হচ্ছে বাংলা ভিশনের একটা প্রোগ্রামে। উনি গানে গানে দেশে দেশে একটা অনুষ্ঠান করতেন। তো সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আমি গিয়েছি ওনার কাছে, যে ওনার কাছে আগে যেতে হবে, গিয়ে গান শোনাতে হবে। উনি যদি সিলেক্ট করেন তাহলে আমি গানে গানে দেশে দেশে ওই অনুষ্ঠানটা করতে পারবো। ওইটার উপস্থাপক ছিলেন হচ্ছে সৈয়দ আব্দুল হাদী জেঠু। তো ওনার কাছে আমি যখন গেলাম, অডিশনের মতো গান গাইলাম, তখন উনি উনি তো খুব অল্প কথা বলে, খুবই অল্প কথা বলে। তো উনি শুনলেন গানটা, শোনার পরে বলে যে তুমি আরেকটু কিছুদিন শেখো। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই আমি শিখবো। তার মানে এখন হচ্ছে না, না আমি পারছি না, আমি এরকমভাবে তাকে প্রশ্নটা করছিলাম। তখন উনি বলল যে এত কথায় যেতে চাই না, তুমি আমার কাছে শেখো, কয়েকটা দিন, কিছুদিন আমার কাছে শেখো। ওই কথাটা শুনে আমি তখন তাকে বলেছিলাম যে আমি কোনো টেলিভিশনে গাইতে চাই না, আমি কোনো শিল্পীও হতে চাই না, আমি কিচ্ছু হতে চাই না, আমি শুধু আপনার কাছ থেকে গান শিখতে চাই। সে তার সেই সেই জায়গা থেকে আমি ওনার ওখানে যাই এবং উনিও আমাকে অনেক বাংলা গান শেখান নিজে হাতে করে ওনার বাসায়। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তো সেই জায়গা থেকে উনি আমাকে একদম পাল্টে ফেলেছেন। আমি যেই ধারণাটা নিয়ে মিডিয়াতে ঢুকেছিলাম যে আমার একটা কিছু করতে হবে, আমার মানে প্রথম প্রথম এমন হয় না যে মনে হয় যেন অনেক কিছু করে ফেলতে হবে, আমাকে মানুষের কাছে প্রচার করতে হবে বা প্রসার করতে হবে, আমি শিল্পী হতে চাই, বড় নাম ডাক করতে চাই। ওইটা প্রথমে আমার মধ্যে ছিল। কিন্তু যখন আমি ওনার কাছে গিয়েছি, সৈয়দ আব্দুল হাদী জেঠু, উনি আমাকে একদম চেঞ্জ করে ফেলেছে। উনি আমাকে বলেছে যে তুমি আমার কাছে শেখো, তুমি যদি নিজে তৈরি হও, তোমার কারোর কাছে যেতে হবে না, তারা তোমার কাছে আসবে। সেই জায়গা থেকে আমি ওনার কাছ থেকে ওই যখন আস্তে আস্তে শিখতে থাকি, তো অনেক অনেক জ্ঞান অর্জন করি আমি। উনি অল্প ভাষায় অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেন। তো তখন আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তারপরে গানে গানে দেশে দেশে আমি গানও করি কিছুদিনের মধ্যে। তারপর আমার একটা সুযোগ আসে যে অনন্য মামুন পরিচালিত একটা মিউজিক্যাল ফিল্ম তৈরি হয়, কলকাতার দোলন মৈনাক ওরা করে। তো ওরা আবার আমার ভয়েসটাকে খুব পছন্দ করে আমাকে বলল যে দিদি ভাই, আপনি তো আমাদের সঙ্গে কাজ করতে পারেন। তো আমি বললাম যে কিভাবে কাজ করতে পারি, আমি কি সেই যোগ্যতা আমার আছে? তখন তারা বলল যে দেখি না কি করা যায়, আমরা কাজ করতে চাই আপনার সঙ্গে। তখনই বেসিক্যালি আসলে ওই অডিশনের মতোই প্রথমে আমি বললাম যে তাহলে যদি কাজ করতে চান তাহলে আমার কিছু ইচ্ছে আছে, যে শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, সান্দা, এদের সঙ্গে আমি কাজ করতে চাই, এটা কি সম্ভব? তখন ওরা
একটা বেসিক্যালি একটা ধারণা নিয়ে আর কি ওনাদের সঙ্গে কথা বলে আমার ব্যাপারে, যে আম, একটা বাংলাদেশের মেয়ে আছে, গান করেন, খুব ভালো গান করেন, তো আপনারা করবেন কি না তার সঙ্গে গান। ওরা কিন্তু প্রথম মানা করে দিয়েছে, মানে শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ মানা করেছেন, করবে না তখন। তারপর যখন একটা গান ওনাদেরকে শোনানো হলো, আমি বললাম যে গানটা শোনান, গানটা শুনে ওনারা বুঝুক, কথায় না, গানটা শুনে আমার ভয়েসটা তারা পছন্দ করলো। তখন তারা সবাই আমাকে হ্যাঁ করলো, যে হ্যাঁ আমার সঙ্গে কাজ করতে রাজি। এবং সেখান থেকেই আমার শুরু হয়ে গেছে। এবং আমি খুব লাকি বলবো যে এত সুন্দর সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি।